আমি এখানে নেতা হওয়ার জন্য নয়, আমার কোনো নেতৃত্বের এমন কোনো হায়েস নাই। যদি দল আমাকে পছন্দ করে, দল আমাকে যদি মূল্যায়ন করে, সেখানে আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ। আমি সবসময় বলেছি এখানে দলের স্বার্থে আমি সবকিছু বিসর্জন দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত আছি। আজও আমি দলের স্বার্থে, আমি এই দলের ঐক্য বজায় রাখার জন্য আমি সবাইকে, আপনারা আজকে যারা বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা সমালোচনা করছে, আমি অনুরোধ করব আলোচনা সমালোচনা নয়, আমরা সবাই এক বাংলা জাতীয়তাবাদী দলের আমরা নেতা কর্মী, আমরা সবাই জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী। রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সমস্ত নেতাকর্মী আছে রাঙ্গুনিয়া উপজেলা এবং পৌরসভার সকলের পক্ষ থেকে, বিশেষ করে রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি রাঙ্গুনিয়া উপজেলার যে সমস্ত ভাইয়েরা আছে, সর্বস্তরের জনসাধারণ, রাঙ্গুনিয়াতে এবং প্রবাসে বাংলাদেশে সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। সংগ্রামী রাঙ্গুনিয়াবাসী, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি এই রাঙ্গুনিয়াতেই আপনার শিক্ষকতা করেছি, রাঙ্গুনিয়াতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছি। দীর্ঘ 17 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাকে বারবার কারাবরণ করতে হয়েছে। প্রথম 2011 সালে আপনার মার্চ মাসে 71 জন নিয়ে আমাকে প্রথম এখানে এই গায়েবী মামলা, মিথ্যা মামলার শিকার হয়ে জেলে যেতে হয়েছিল। সেদিন এই 71 জন থেকে বিভিন্নভাবে 4-5 জন থানা থেকে আপনার বিভিন্ন তদবির করে বের হয়েছিল। পরে 65 জন আমরা দীর্ঘদিন প্রায় 1 মাস অধিক সময় জেলে ছিলাম। আমাদের এখানে এই 65 জনকে সেদিন আমি জামিন করে সর্বশেষ যে কোদালা ইউনিয়নের 13 জন ছিল, সেই 13 জনকে নিয়ে আমি সর্বশেষ 1 মাসের অধিক সময় জেল থাকার পরে সেখান থেকে ওনার জামিনে বের হয়ে এসেছি। এরপরে আবার 2012 সালে আপনার চলো চলো ঢাকা চলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনার যেই আহ্বান জানানো হয়েছিল সারা দেশ থেকে ঢাকায় যাওয়ার, সেই দিন এই স্বৈরাচারী সরকার আমরা এখানে প্রস্তুতি নিচ্ছিলাম এবং আমরা 100-এরও অধিক যে রেলের টিকিট করে সেদিন জিসির মোড়ে আপনার সোনালী রেস্টুরেন্টে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং আমাদের নেতাকর্মীদের মধ্যে আপনার টিকিটগুলা বিভিন্নভাবে কিভাবে যাবে সেভাবে তাদেরকে এটা আমি যখন ডিস্ট্রিবিউট করার জন্য তাদের কাছে পৌঁছানোর জন্য সোনালী রেস্টুরেন্টে আজকে আমার দুই পাশে আছে ফজল হক এবং মামনি চেয়ারম্যান, তারা 2 জন সহ আমরা এখানে আরো কয়েকজন সেখানে আমরা বসেছিলাম। এই আপনার টিকিটগুলা যখন দিতে যাচ্ছিলাম তখন কোন মহলের ইশারায় সেদিন আমাদেরকে সোনালী রেস্টুরেন্ট ঘেরাও করে সেদিন আবার আমাদেরকে সেদিন অ্যারেস্ট করা হয়েছিল। অ্যারেস্ট করে আপনার এখানে 5টা চালায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে কোর্ট হাজতে প্রেরণ করেছে। এখান থেকে আমরা আবার এই জামিন নিয়ে সেখান থেকে বের হয়ে এসেছি। এরপরে 2018 সালে আপনার নির্বাচন, যখন এই স্বৈরাচারী সরকার আপনার নির্বাচন ঘোষণা দিয়েছিল, সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এখানে মাঠে আমি ছিলাম, আমি কাজ করেছি, বিভিন্ন গণমাধ্যম আমার সাথে কথা বলেছে। আমি সেদিন
বিভিন্ন গণমাধ্যমে আমার প্রতিক্রিয়া আমি ব্যক্ত করেছি এবং 2018 সালে আমাকে সর্বপ্রথম চট্টগ্রামে আমাকে দলের রাজপথ থেকে দলের কর্মসূচি পালন করতে গিয়ে আজকে যে রাজসাক্ষী আমার পাশে দুজন আছে, সেই দিন কাজীর দেউরি থেকে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। তো কোতোয়ালি থানায় অ্যারেস্ট করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই কোতোয়ালি থানায় সেই দিন আপনার যে ওসি ছিল মহসিন, সেই মহসিন আপনার গোপালগঞ্জের ওসি, সে আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছে, কোনো একজন আমার পরিবারকে পর্যন্ত আমার সাথে দেখা করতে দেওয়া হয়নি। সেই দিন আমাদেরকে যে আপনার থানা হাজতে যে অমানবিক নির্যাতন করেছে, সেটা বলার মতো নয়, সেটা কোনোদিন বলতে পারবো না। এরপরে আপনার এর পরের দিন আমাদেরকে এই কোর্ট হাজতে বিভিন্ন মামলায়, গায়েবী মামলায় আসামি করে আপনার জেল হাজতে প্রেরণ করেছে। দীর্ঘ 3 মাস সেই 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতৃবৃন্দ ছিল চট্টগ্রামের, সেই সমস্ত সকল নেতৃবৃন্দ এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার গিয়াসউদ্দিন কাজী চৌধুরী, আসলাম চৌধুরী, ডাক্তার সাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, মাহবুর রহমান শামীম, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সহ এখানে অনেকগুলা নেতা, আপনার চট্টগ্রাম মহানগরের আপনার প্রত্যেক থানার প্রায় সভাপতি, সাধারণ সম্পাদক, সবার সাথে আমাদের এখানে সবাইকে জেলে পুরে সেই দিন 2018 সালে। এরপরেও সেই স্বৈরাচারিণী হাসিনা সরকার কথা দিয়েছিল বলে আমার দল যখন আপনার নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই দিন 2018 সালে রাঙ্গুনিয়া থেকে 18 জন মনোনয়ন চেয়েছিল। সেই 18 জনের মধ্যে সর্বশেষ আপনার ফাইনাল মনোনয়ন, চূড়ান্ত মনোনয়ন আমাকে দিয়েছে, যেটা মহাসচিবের মুখে আপনার ঘোষণা করেছিল 2018 সালে। আমি তখন জেলে, আজকে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, বিভিন্ন আপনার বাসায় কথা বলে। আমার দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে কারো মুখ দেখে সেদিন মনোনয়ন দেননি। সেদিন মনোনয়ন দেওয়া হয়েছিল কর্মের উপর। আমাকে সেদিন আমার কাজে, আমি যে দলের নেতাকর্মীদের সাথে ছিলাম, তাদের সঙ্গে সুখে দুঃখে আপনার সব সময় এই দলের কর্মসূচি, আপনার এই দলের প্রাণ তহবিল থেকে আরম্ভ করে প্রত্যেকটা কাজে ঢাকায় আমি দুইবার যে দলের আপনার কেন্দ্রীয় অফিসে গিয়ে আপনার যখন বন্যা হয়েছিল, সেই বন্যায় আমি দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর হাতে সেদিন আমি আপনার দলের ত্রাণ তহবিলে আপনার অনুদান দিয়েছি। এরপরে আবার যখন দল থেকে ডাক এসেছে, সেদিন আমি দলের পক্ষ থেকে, রাঙ্গুনের পক্ষ থেকে আমি এককভাবে সেদিন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমি এই দলের পাশে দাঁড়িয়েছি। সুতরাং আমি দীর্ঘদিন, আজকে আমাকে বলে এখানে আমি কোনো চাঁদাবাজের সাথে, কোনো দখলবাজের সাথে, কোনো অন্যায়কারীর সাথে আমার কোনো সম্পর্ক না। আমি কাউকে কোনোদিন প্রশ্রয় দিইনি, দেবও না। আমি সেটা স্পষ্ট ভাষায় আমি বলেছি। সেই দিন আমার 2023 সালে যে 22 সালে 2028 অক্টোবর ঢাকায় যে মহাসমাবেশ হয়েছিল, সেই মহাসমাবেশে আমি অংশগ্রহণ করেছি এবং অংশগ্রহণ করার পরে যখন এই যে স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী, জল কামান এবং আপনার বিভিন্ন অস্ত্র নিয়ে যখন ঝাঁপিয়ে পড়েছিল, সর্বশেষ সেদিন আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখছিলেন, তখন আপনার নির্বিচারে আপনার কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল এবং গুলি করা হচ্ছিল। তখনও মাঠে ছিলাম। মাঠে দেখে সেই দিন 28 তারিখে আমি চট্টগ্রামে আসি। আমার যে রিস্ক নিয়ে আমি সাধারণত আমি শিক্ষকতার পাশাপাশি আমি ব্যবসাও করে, দুবাইতে আমাদের নিজস্ব ব্যবসা আছে, সেই ব্যবসায় আমি 6 মাস পর পর সেখানে আমাকে যেতে হয়। সেদিন 29 তারিখ ছিল আমার শেষ দিন। 29 তারিখ না গেলে আমার ভিসা ক্যান্সেল হয়ে যেত। সেদিন আমি 29 তারিখ আমি আমার এই ব্যবসার প্রয়োজনে সেই দিন আমি গেছি। আমার পাসপোর্ট দেখতে পারেন। এরপরে 29 তারিখে গিয়ে আমি 8 তারিখে আবার আমি ফিরে এসেছি। 8 তারিখে ফিরে এসে দলের সকল কর্মকাণ্ডে এবং আমার যে সমস্ত মামলা ছিল আপনারা সবাই দেখেছেন, এই দলের মামলাগুলা আপনার হাজিরা দিতে গিয়ে আমি
কোর্টের বারান্দায় বারান্দায় আমার জীবনের যে সময়, যে 17 বছর সময় কেটেছে। সুতরাং আজকে অনেকে অনেক কথা বলে, আমি কারো সমাগম না। আমাকে এখানে কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট, এখানে প্রত্যেকটা চাঁদগাঁও, তারপরে আপনার পাঁচরাইশ থানা, সবগুলো থানা থেকে আমাকে গাইবে মামলা দেওয়া হয়েছিল। 3 বার রিঅ্যারেস্ট করা হয়েছে। সেদিন আমাকে যে আমি যে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলাম 2018 সালে, সেই চূড়ান্ত মনোনয়ন আমার নেতৃবৃন্দ সেখানে আমাকে বলেছিল যে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আমাকে বলেছিল তোমাকে যে কোনো ভাবে এখানে বের হতে হবে। তো আমি চেষ্টা করেছি, পরপর 3 বার সেই দিন আপনার হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমি বের হওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই স্বৈরাচারী সরকার এবং এই আওয়ামী লীগ আমাকে সেদিন বের হতে দেয় নাই। 3 বার রিঅ্যারেস্ট করে আবার আমাকে বিভিন্ন মামলায়, সাজানো মামলায়, গায়েবী মামলায় আবার আপনার হাজতে যেতে হয়েছিল। এরপরে সর্বশেষ আমাকে আমার এই কাজে পুরস্কার স্বরূপ সেদিন আমার দলের চেয়ারম্যান, আমি আজকে অনেকে শেখ হাসিনা বিভিন্ন ভাবে আমার দলের চেয়ারম্যানের নামে বিভিন্ন ভাবে বদনামি করেছে যে পয়সা নিয়ে, আপনার টাকা নিয়ে মনোনয়ন দেয়, কিন্তু আমি প্রাস সাক্ষী, আমি জানি না আমাকে যে মনোনয়ন দেওয়া হয়েছিল 2018 সালে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছিল, সেদিন আমি কিন্তু জানতাম না। রাতে আমার এখানে জেলে বসে আমি খবর পেয়েছি আমি চূড়ান্ত মনোনয়ন পেয়েছি। সেটা গণমাধ্যমে এসেছে, বিভিন্ন মাধ্যমে এসেছে। আপনার সেদিন জেল থেকে আমি, ডাক্তার শাহাদাত এবং আসলাম চৌধুরী 3 জন চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলাম। সুতরাং আমি একজন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক অভিলাষ সবার আছে। আমি এখানে আমি কাজ করছি, দীর্ঘদিন দলের জন্য কাজ করছি, দলের কাজ করি। এরপরেও আমাকে 2018 সালে আসার পর 2023 সালে যে নির্বাচনের আগে জুন মাসে 6 তারিখে আমাকে আমার কলেজ, যেই কলেজে আমি 34 বছর শিক্ষকতা করেছি, সেই কলেজের সামনে আওয়ামী লীগ, যুবলীগ আমাকে সেখানে আপনার শারীরিকভাবে আমাকে নির্যাতন করেছে। এরপরে অস্ত্র দিয়ে সেদিন ঘেরাও করে আমার উপর হামলা করেছিল। সেদিন আমি দমিয়ে যাইনি। আমি এই রাঙ্গুনিয়ার মানুষের জন্য, রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী দলের আপনার নেতা কর্মীদের সাহস জোগাড়ের জন্য তাদের পাশে ছিলাম, হামলা মামলায় তাদের পাশে ছিলাম। আজকে যে সমস্ত নেতৃবৃন্দ আছে, যে সমস্ত আপনার আমার যে সেই আপনার উকিল, আমার লয়ার ছিল এদিন আপনার খায়রুদ্দিন মাহমুদ চৌধুরী, রফিক চৌধুরীর ছেলে এসইউ নুরুল ইসলাম, কামাল হোসেন এবং অ্যাডভোকেট জামাল উদ্দিন সবচেয়ে বেশি আমার মামলা পরিচালনা করেছে, দলীয় মামলা পরিচালনা করেছে। যতগুলো মামলা ছিল আমি রাঙ্গুনিয়ায় সবাই, আমি বলেছি, আমি যে এককভাবে অ্যাডভোকেট রোখন, যে আমি এখানে সবার কাজে যে মামলা ছিল, আমি বলেছি রাঙ্গুনিয়ার যে সমস্ত বিএনপির নেতা কর্মী আছে তাদের যে সমস্ত মামলা আছে সেই মামলাগুলা আমি আমার এককভাবে আমি আমার দায়িত্ব কাজে তুলে নিয়েছি। কিন্তু অনেকে আমাকে আমার পাশে, তারা নিজস্ব গতিতে বা নিজস্ব ব্যবস্থাপনায় বা অন্য কারো মাধ্যমে তারা সেদিন কিছু কিছু ইয়ে করেছে, কিন্তু আমি এখানে কোনো গ্রুপ বাদ করিনি, কোনো বিভেদ করিনি। আমি বলেছি বাংলার জাতীয়তাবাদী দল যে করে, বাংলার জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতা কর্মী তারা হামলা মামলার শিকার হবে, তাদের জন্য আমি আমার শেষ রক্তবিন্দ থাকা পর্যন্ত তাদের পাশে আমি থাকবো। সেই ওয়াদা আমি দিয়েছি এবং সেই ওয়াদা অনুযায়ী আমি আমার ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছি। আজকে আপনার এই দলের জন্য দীর্ঘদিন কাজ করেছি। দল যদি আপনার, আমি সবসময় বলেছি আমি এখানে আমার দলের ঊর্ধ্বে কেউ না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের সাথে আমরা সবকিছু উজাড় করে দিতে পারি। দেশের সাথে আজকে 1971 সালে 30 লাখ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে। এরপরে 1991 সালে এই স্বৈরাচারকে হটাতে গিয়ে অনেকেই আপনার জীবন দিয়েছিল, ডাক্তার মিলন জায়েদ সহ, নূর হোসেন সহ অনেকেই আপনার জীবন দিতে হয়েছে। এরপরে সর্বশেষ 2024 সালে এই স্বৈরাচারিণী সরকার তাকে বিদায় করার জন্য, এই স্বৈরাচারকে বিদায় করার জন্য এই দেশের ছাত্র জনতা, আপনার বিশেষ করে বাংলার জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেখান থেকে আপনার শুধু প্রবাস থেকে আমাদেরকে উৎসবে আমাদের খবরাখবর রেখেছে এবং আমরাও চেষ্টা করেছি সেদিন রাঙ্গুনিয়ার অনেক ছাত্র, যুবক
আবার রাঙ্গুনিয়াতে থাকতে পারেনি, চট্টগ্রামে গিয়ে অবস্থান নিয়েছিল। আমি তাদেরকে সেখানে তাদের খোঁজ খবর নিয়েছি এবং তাদেরকে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য সার্বিক সহযোগিতা আমি সেদিন করেছি। এবং সর্বশেষ 2024 সালের 5 আগস্ট এই স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আজকে আমরা একটি গণতান্ত্রিক আপনার স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে আজকে যারা এখানে দীর্ঘ 17 বছর যে সমস্ত আমার দলের নেতাকর্মী এবং ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, আমি সকল রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা আজকে দীর্ঘ 17 বছর বিভিন্ন হামলা মামলায় জর্জরিত হয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। এই দলকে তারা যে আপনার হামলা মামলা মাথায় নিয়ে হিমালয়ের মতো মাথা উঁচু করে কেউ দল পরিবর্তন করেনি। দল পরিবর্তন না করে অনেকের কাছে অনেক অফার গিয়েছিল সেদিন দল পরিবর্তন করার জন্য, কিন্তু বাংলার জাতীয়তাবাদী দলের আদর্শ থেকে আমার যে সমস্ত নেতাকর্মী বিন্দুকে বিচ্যুত করতে পারেনি। আজকে তারাই হচ্ছে দলের প্রাণ। তাদেরকে আমি জীবনে রাজনীতি করি বা না করি, সেখানে আমি এই দলের দুঃসময়ের যে সমস্ত আমার নেতাকর্মী আছে তাদেরকে আমি কোনোদিন ভুলব না, তাদের পাশে আমি থাকব। এবং আমি এই রাঙ্গুনিয়াবাসীর আমি এখানে নেতা হওয়ার জন্য নয়, আমার কোনো নেতৃত্বের এমন কোনো হায়েস নাই। যদি দল আমাকে পছন্দ করে, দল আমাকে যদি মূল্যায়ন করে, সেখানে আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ। আমি সবসময় বলেছি এখানে দলের স্বার্থে আমি সবকিছু বিসর্জন দেওয়ার জন্য আমি সব সময় প্রস্তুত আছি। আজও আমি দলের স্বার্থে, আমি এই দলের ঐক্য বজায় রাখার জন্য আমি সবাইকে, আপনারা আজকে যারা বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা সমালোচনা করছে, আমি অনুরোধ করব আলোচনা সমালোচনা নয়, আমরা সবাই এক বাংলা জাতীয়তাবাদী দলের আমরা নেতা কর্মী, আমরা সবাই জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বশেষ যে 31 দফা দিয়েছে, এই 31 দফা আমি চেষ্টা করেছি বাংলা জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি পাড়ায় মহল্লায় এখানে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আপনার পৌঁছে দেওয়ার জন্য এই 31 দফার মধ্যে 31 দফা যখন সফল করতে পারবো। আজকে প্রতিহিংসা নয়, আমার নেতা বলেছে প্রতিহিংসা নয়, আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমাদের যে সমস্ত নেতাকর্মী আজকে আমার দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে অত্যাচার করেছে, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর যে অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে তাদের পরিবারের উপর, এবং তাদের সর্বকনিষ্ঠ এই দলের সদস্য আরফাত রহমান কোকুকে যেভাবে নির্যাতন করে আপনার এখানে শহীদ করা হয়েছিল, আজকে আমরা সেগুলা বলে গেলে চলবে না। তার প্রতিশোধ নিতে হলে আর শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার নয়, আমাদের আরো অনেক পরিবার আছে, বাংলাদেশের হাজার হাজার পরিবার আছে, তাদের উপর আপনার গুম করা হয়েছে, খুন করা হয়েছে, বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। আজকে সেটার প্রতিশোধ যদি নিতে হয়, আজকে আমাদের এই দলে বিভ্রান্ত করা চলবে না, আমাদেরকে অক্ষ ধরে রাখতে হবে। এই অক্ষের মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক সরকার গঠন করে আমরা সেটার এই 31 দফা বাস্তবায়ন করে আমরা আমাদের কাজের মাধ্যমে একটি উন্নত এবং গণতান্ত্রিক একটি মানবিক রাষ্ট্র আপনার এই দেশে প্রতিষ্ঠা করে আমরা সেটার জবাব দেব, সেই প্রতিহিংসার জবাব দেব। এই প্রত্যাশা রেখে আমি আজকে রাঙ্গুনিয়াবাসী সকল রাঙ্গুনিয়াবাসীকে দেশে এবং প্রবাসে যারা আছে সকলকে ঈদের আবারও শুভেচ্ছা জানিয়ে, আমি কৃতজ্ঞতা জানিয়ে, যারা আমাকে আপনার বিভিন্ন কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে যে সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলার জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।